কেমন আছো সবাই? আশা করি সবাই ভালো আছো। দেখো আমি তোমাদের জন্য স্পেশালি তোমাদের জন্য, কারণ তোমরা কমেন্টে অনেকবার লিখেছো যে স্যার রেলওয়ের কি পোস্ট, কি ভ্যাকেন্সি নতুন করে কি বেরিয়েছে, তার জন্য কিন্তু একটা দারুণ খবর নিয়ে এসেছি। বছরের শুরুতে এরকম ভালো ভালো খবর কিন্তু আমরা তোমাদের জন্য নিয়ে আসছি। দেখো বন্ড স্টাডি কিন্তু প্রথমেই বলে রাখি তোমাদের জন্য কিন্তু একদম তৎপরতার সাথে সমস্ত কিছু আপডেটেড নিউজ নিয়ে আসছে। ঠিক আছে, আগে খবরটা শুনে নি, তারপরে দেখছি যে কি ইন্টারেস্টিং রয়েছে এর মধ্যে। ওকে চলো, রেলওয়ে রিক্রুটমেন্ট বোর্ড কিসের জন্য? এই যে গভর্নমেন্ট রেলওয়ে রিক্রুটমেন্ট বোর্ড কি মানে কি অ্যাডভার্টাইজমেন্ট দিয়েছে তোমাদেরকে, না সেটা হচ্ছে টিচার্স। অর্থাৎ আমাদের কি হয়, জেনারেলি আমরা স্কুলের যে যেমন টিচার দেখি, সেরকম রেলওয়ের কিছু স্পেসিফিক স্কুলস আছে যেখানে টিচার নিয়োগ করা হবে, এবং পদটা কিন্তু একটা দুটো না, 1036টা পদ আছে। অর্থাৎ 1036 জন তোমাদের মধ্যে থেকে চাকরি পাচ্ছে। কোন পোস্টে? অ্যাজ আ টিচার। এবার দেখো এই যে টিচিং যে পোস্টটা রয়েছে, এটা যেমন আমার খুব ফেভারিট, তোমাদেরও ফেভারিট, হ্যাঁ কি না? তোমাদের মধ্যে অনেকেই আছে যারা টিচার হতে চাও, সুবর্ণ সুযোগ। কমেন্টে তোমরা অনেকবার লিখেছো স্যার এসএলএসটির কি খবর, এসএলএসটির কি খবর। দেখো এটা কিন্তু এসএলএসটি না, বাট টিচিং তো প্রফেশন, অ্যান্ড অবভিয়াসলি ইন আ সেন্ট্রাল লেভেল, একদম সেন্ট্রাল লেভেলে তোমাদের জন্য একটা চাকরির বিজ্ঞপ্তি। ঠিক আছে, আর যদি তোমাদের এই যারা যারা বন্ধুরা রয়েছো যারা টিচার হতে চাও, এবং তোমরাও ভিডিওটাকে একটু শেয়ার করে দাও, পুরো ইনফরমেটিভ ভিডিও। ঠিক আছে, পুরো ইনফরমেটিভ ভিডিও। যদি এর সম্পর্কে আর কারুর জানার ইচ্ছা থাকে তো প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে ভিডিওটাকে শেয়ার করে দাও, আর একটা লাইক বাটন। ওকে, তো দেখা যাক এটার জন্য গভর্নমেন্ট অফ রেলওয়েজ আমাদের কাছে কি চেয়েছে। প্রথমত জানিয়ে রাখি তোমাদেরকে, সেন্ট্রাল টেট অর্থাৎ সি টেট যেটাকে বলি আমরা, সেটা কিন্তু কোয়ালিফাই করতে হবে। সি টেট হচ্ছে প্রত্যেকটা পরীক্ষার জন্য রেলওয়ে, মানে ধরে রাখো সেন্ট্রাল গভর্নমেন্টের যে কোনো টিচিং পরীক্ষা সি টেট কম্পালসারি। তো এটাও কিন্তু আলাদা কিছু না, তোমাদেরকে কি করতে হবে, সেন্ট্রাল গভর্নমেন্টের যে টেট এক্সামটা হয় সেটা কোয়ালিফাই করতে হবে, জাস্ট এটুকু। তারপরে এগিয়ে যাব। এগিয়ে গেলে আমরা দেখতে পাবো কি না, সেখানে আমাদেরকে বলা হয়েছে অ্যাপ্লিকেশন করা হবে অনলি অনলাইন প্রসেসে। ঝুট ঝামেলা ভাই, এই অফলাইনে আজকালকার দিনে এই অফলাইনের মধ্যে কিন্তু কেউ অ্যাডমিশন নিতে চায় না, তাই না? তো সুতরাং পুরোটাই করে দিয়েছি কি অনলাইন প্রসেসে। তোমাদের ক্ষেত্রে সুবিধা হলো, তোমরা প্রত্যেকটা পরীক্ষায় তো অনলাইনে ফিল আপ করো, তাই না? তাহলে এটাও সেরকম কিছু নয়, এক্সট্রা আদার কিচ্ছু না। দেখো 7 জানুয়ারি 2025 থেকে একদম এর অ্যাপ্লিকেশন স্টার্ট হচ্ছে। ফেব্রুয়ারি মাসের 6 অর্থাৎ 6 তারিখ, ফেব্রুয়ারি মাসের 6 তারিখের অ্যাপ্লিকেশন শেষ হচ্ছে। ঠিক আছে, আচ্ছা এক্সাম ডেট আপাতত সেরকম ভাবে স্পেসিফিক্যালি কিছু জানানো হয়নি, তবে আমরা অ্যাজিউম করে নিচ্ছি সেটা হচ্ছে কোথায় না, মার্চে। ওকে, মার্চে 2025-এ তোমাদের এক্সপেক্টেড এক্সাম কিন্তু আসতে চলেছে। ঠিক আছে, তো টিচার্সদের জন্য তো এটা একটা সুবর্ণ সুযোগ। বছরের প্রথমেই এরকম একটা বিজ্ঞপ্তি, একটা লাইক হবে না তার জন্য? চলো এবার ফি, যেটা খুব ইম্পর্টেন্ট একটা টপিক। কিন্তু দেখো সেন্ট্রাল গভর্নমেন্টের এক্সাম মানেই কিন্তু গলা কাটা টাকার কোনো গল্প নেই। গলা কেটে টাকা তোমাদের কাছে কেউ নিচ্ছে না। কত নিচ্ছে? ইউআর ওবিসি ইডব্লিউএস যারা রয়েছে তাদের জন্য মাত্র 500 টাকা, আর এসসি এসটি পিডব্লিউডি অর এক্স আর্মি অফিসাররা যদি হন তাহলে 200 টাকা। এখানে একটা ভালো করেছেন, এক্স আর্মি অফিসাররাও কিন্তু এই এক্সামটা দিতে পারবে। ঠিক আছে, তোমাদের মধ্যে আমি জানি অনেকেই আছো যারা কিন্তু এক্স আর্মি অফিসার, যারা কিন্তু এই ভিডিওগুলো রেগুলার তোমরা দেখো, এবং তার সাথে সাথে আমার কাছে পার্সোনাল এসএমএসও আসে। তো তাদের জন্য কিন্তু একটা বড় নিউজ। ঠিক আছে, আচ্ছা স্যার এটার জন্য তাহলে কি করতে হবে? ওই যে বললাম সি টেট তোমাকে প্রথমত কোয়ালিফাই করে রাখতে হবে। কি করতে হবে? সি টেট কোয়ালিফাই করতে হবে। তোমার বয়স 18 থেকে পুরোপুরি ধরে নাও 48, 18 থেকে 48 হতে হবে। ঠিক আছে, আমি আরো এজ ক্রাইটেরিয়া পুরোপুরি ভাবে বুঝিয়ে দেবো যে কিরকম কি চেয়েছে, দেখে নাও। কম্পিউটার বেসড এক্সামিনেশন হবে, সব জায়গাতেই হয়, সব জায়গাতেই তাই, তাই না? সিবিটি এক্সাম এখন সব জায়গাতে হচ্ছে কম্পিউটার বেসড। ইন্টারভিউ হবে, স্কিল টেস্ট হবে, ডকুমেন্ট ভেরিফিকেশন হবে, আর ল্যাঙ্গুয়েজ অফ টিচার্স, তোমার যে ল্যাঙ্গুয়েজটা
তুমি কোথায়, এবার ধরো রেলওয়ের তো অনেক জোনে অনেক স্কুল আছে, এবার তুমি যে জোনে গিয়ে পরীক্ষাটা দেবে সেখানকার ল্যাঙ্গুয়েজ তো তোমাকে একটুখানি জানতেই হবে, তাই না? তো এই যে বেসিক প্রসেস সের মধ্যে দিয়ে কিন্তু রিক্রুটমেন্ট চলছে। এক্সট্রা কোথায়? সিটেট। এক্সট্রা কোথায়? সিটেট। আর কি লাগে? বিএড আর ডিএলএড এর মধ্যে একটা ব্যাপার আছে, সেটা আমি তোমাদের আগে জানাচ্ছি, চলো জানিয়েই দিই। দেখো, মিনিমাম এজ 18, ম্যাক্সিমাম এজ 48। কি বললাম? এজ একদম যথেষ্ট, তাই না? দেখা যাক, কোশ্চেন থাকবে 50 মার্কস যেটা থাকবে, এবং 50টা কোশ্চেন যেটা থাকবে এটা থাকবে তোমাদের বিএড আর ডিএলএড থেকে। যাদের যাদের বিএড আছে, যাদের যাদের ডিএলএড আছে, প্রত্যেকের জন্য কিন্তু একটা সুবর্ণ সুযোগ। দেখো, রাজ্য সরকারের যে বিজ্ঞপ্তি সরকারি চাকরির জন্য বের হয় সেটা এখনো পর্যন্ত এসে পৌঁছায়নি, তাহলে তারা তো বাড়িতে বসে আছো, তো তাদের জন্য কিন্তু এটা একটা সুবর্ণ সুযোগ, তাই না? 1036টা ভ্যাকেন্সি আছে, মাথায় রেখো কিন্তু, ঠিক আছে? এই বিএড এর যে ক্রাইটেরিয়া রয়েছে, যারা বিএড করেছো তারা দুটো পোস্টে অ্যাপ্লাই করতে পারবে, একদম দুটো পোস্ট ডাইরেক্টলি তোমাদের জন্য, সবকটাতেই অ্যাপ্লাই করতে পারবে, কিন্তু দুটো পোস্ট তোমাদের জন্য, একটা হচ্ছে টিজিটি আর একটা হচ্ছে কি পিজিটি। অর্থাৎ টিজিটি আর পিজিটি কি জিনিস স্যার? না, টিজিটি আর পিজিটি হচ্ছে এরকম কিছুই নয়, একটা হচ্ছে প্লেন গ্র্যাজুয়েশন যেটা হচ্ছে কি টিজিটি, আর একটা হচ্ছে মাস্টার্স যেটা হচ্ছে পিজিটি, পোস্ট গ্র্যাজুয়েট লেভেলে। ওকে, কোনো এমন কিছু না। তোমাদের মধ্যে অনেকেই আছো যারা গ্র্যাজুয়েশন কমপ্লিট করে নিয়েছো, অবভিয়াসলি সবাই গ্র্যাজুয়েট আমি ধরে নিলাম, আর পিজিটিও কিছু না কিছু আছো, তাই না? আমাদের বেসিক যে এক্সামিনেশন তারও তো এটাই ক্রাইটেরিয়া থাকে, তাহলে আদার কিছু না, ঠিক আছে? এসো এবার, তাহলে এই যে 50টা নাম্বার আসবে এটা কোথা থেকে আসবে? এটা হচ্ছে তোমাদের যে বিএড বলো, ডিএলএড বলো, এই সমস্ত যে ব্যাপারগুলো তোমরা করো, ট্রেনিং, যেটা স্কুলের টিচারদের যে ট্রেনিং এর জন্য, যে প্রফেশনাল ট্রেনিং এর জন্য যে বিষয়টা থাকে, সেখানে একটা পার্টিকুলার সাবজেক্ট তোমাদেরকে চুজ করতে হয় এবং গোটা একটা সিলেবাস থাকে, তো সেখান থেকে আসবে, সেখান থেকে আসবে। আর বাকি 50, আর বাকি যে 50টার জন্য সত্যজিৎ রায় আছেন, কি কি আছে? বন্ড স্টাডি আছে, সত্যজিৎ রায় আছেন, সবাই আছে, জেনারেল অ্যাওয়ারনেস, ম্যাথস, রিজনিং, কারেন্ট অ্যাফেয়ার্স। এটা কোনো পরীক্ষা? এটা তোমাদের কাছে কোনো শক্ত পরীক্ষা? তোমরা বলো, এটা আমরা করাই না? হ্যাঁ, জেনারেল অ্যাওয়ারনেস, ম্যাথস, রিজনিং, কারেন্ট অ্যাফেয়ার্স থেকে 50টা নাম্বার, এইটা থেকেই তো ভ্যারি করবে নাম্বারটা, কারণ সবাই মোটামুটি ট্রেনিং করে রেখেছো তোমরা। যারা যারা এই পরীক্ষাটা দেবে তাদের মধ্যে অধিকাংশেরই এই ট্রেনিংটা করা আছে, তাহলে এইটার জন্য কিন্তু অত মাথা ঘামিয়ে লাভ নেই, এটা তোমরা পারবে। আটকাবে কোথায়? চাকরিটা দেয়াবে কে? সেটা হচ্ছে এইটা, জেনারেল অ্যাওয়ারনেস, ম্যাথস, রিজনিং, কারেন্ট অ্যাফেয়ার্স, ঠিক আছে? এখান থেকে থাকবে 50টা নাম্বার, তাহলে টোটাল হয়ে গেল আমাদের 100। হাতে সময় দিয়েছে 90 মিনিট, 90 মিনিটে 100টা প্রশ্ন, ভাবা যায়? সেন্ট্রাল লেভেলের চাকরি, স্যালারিও কম নয়, স্যালারিও কিন্তু কম না। পিজিটি যারা টিচার রয়েছে তাদের প্রায় 47,600 টাকা এরকম মাইনে আছে। দেখা যাক একবার, দেখো, পিজিটি টিচারদের মাইনে 47,600, এটা বেসিক পে, এটা হাতে পাবে যখন জয়েন করবে না, তখন তোমাদেরকে এটা দেওয়া হবে। আর আমি কি বলেছি, আমি বারবার কি বলি যে ভাই, সেন্ট্রাল গভর্নমেন্টের চাকরিতে কখনো মাইনে নিয়ে আলোচনা করা উচিত না। আমি বলেছি কি বলিনি? বলি তো। দেখো, 47,600 তুমি হাতে পাবে, আর যারা টিজিটি টিচার তারা পাবে 44,600 টাকা, মাত্র 3,000 টাকা কম। ওটা 3 দিনে বেড়ে যাবে রে ভাই, 3 দিনে বেড়ে যাবে, তাই না? আর একটা টিচার, আর একটা পোস্ট আছে যেটা হচ্ছে কি প্রাইমারি, আর একটা হচ্ছে প্রাইমারি পোস্ট আছে, ওকে? সেখানেও কিন্তু স্যালারি কম নয়, সেখানেও কিন্তু স্যালারি কম নয়। এবার আমি তোমাদেরকে বোঝাই এটা কারা দিতে পারবে বা কারা দিতে পারছো। তোমরা সবকটাই দিতে পারবে, শুধুমাত্র দরকার কি তোমাদের? একটা হচ্ছে কি সিটেট, আর একটা হচ্ছে কি আইদার বিএড অর ডিএলএড। একদম মাথার মধ্যে এই জিনিসগুলো না একটুখানি ঢুকিয়ে নাও, যে স্যার কারা দিতে পারবে, কি দিতে পারবে, শুধু তো এইটুকু হচ্ছে জিনিস, বেশি তো কিছু নেই। তোমাদের কারুর না কারো এই দুটোর মধ্যে যে কোনো একটা ডিগ্রি আছে কি নেই বলো? আছে, আছে তো। তাহলে এই যাদের কাছে এই ডিগ্রিটা আছে তারা শুধুমাত্র একটা সিটেট যে এক্সাম হয়, সেন্ট্রাল টেট যে এক্সামটা হয়, সেটা কোয়ালিফাই করে নাও, দ্যাটস এনাফ, দ্যাটস এনাফ। এবার প্রাইমারি যারা দেবে তাদের জন্য ডিএলএড দরকার, যারা টিজিটি এবং পিজিটি দেবে তাদের জন্য বিএডটা দরকার, এবং তা শুধু নয়, পিজিটিতে তোমাকে 50% মার্কস থাকতে হবে। 50% একটা মার্কসের একটা ক্রাইটেরিয়া, যেটা আমরা কি বলি যে একটা পাসিং মার্কস থাকলেই হলো। তো এরা বলেছে কি যে 50% মার্কস থাকতে হবে, এইটুকু এরা চাইতেই পারে, তাই না? তাই না? 1036টা পোস্ট,
1036টা টোটাল পোস্ট রয়েছে, সব মিলিয়ে প্রাইমারি, আমরা যেটা বাংলায় কি বলি, প্রাইমারি, আপার প্রাইমারি বলি কি বলি না বলো? হ্যাঁ, এই টিজিটি পোস্টে যারা রয়েছে তারা একদম ক্লাস 8 অবধি চাকরি করতে পারবে, একদম ক্লাস 8 অর্থাৎ 6 7 8 5 6 7 8ই ধরে নাও, ঠিক আছে? আর 9 10 11 12 যদি কেউ পড়াতে ইচ্ছুক হও, 9 10 11 12 যদি কেউ পড়াতে ইচ্ছুক হও, তারা পিজিটির চাকরি দেবে। বোঝা গেল কি বোঝা গেল না? এরপরে তাহলে প্রাইমারি কত থেকে কত স্যালারি হবে স্যার? ধরে রাখো অ্যাপ্রক্সিমেটলি 40,000 স্যালারি, 40,000 অফ স্যালারিজ, ঠিক আছে? 40,000 টাকা। বোঝা গেছে স্যালারির ক্রাইটেরিয়া পেয়ে তোমরা খুশি হয়ে গেছে, এটা পেলেই সবাই খুশি হয়ে যায়। তা আমাদেরকেও একটু খুশি করে দেওয়ার জন্য চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নাও, ঠিক আছে? বন্ড স্টাডি চ্যানেলটাকে প্লিজ সাবস্ক্রাইব করো, কারণ এরকম যে নিউজগুলো না, এগুলো একদম ব্রেকিং নিউজের মতো তোমাদের কাছে পৌঁছে যাবে। আমি কথা দিচ্ছি তোমাদেরকে, বন্ড স্টাডির পক্ষ থেকে আমি কথা দিচ্ছি তোমাদেরকে, এরকম রেগুলার আপডেট আমি তোমাদের কাছে পৌঁছে দেব। বাকি যারা মাস্টারমশাইরা রয়েছেন তারা তোমাদের কাছে পৌঁছে দেবেন, কথা দেয়া হচ্ছে। তো তার জন্য কিন্তু একটু শেয়ার করে দাও। যারা হতে চায় টিচার, যেমন আমার পড়াতে খুব ব্যক্তিগতভাবে ভালো লাগে, ঠিক আছে, তাই আমি প্রফেশনটা বেছেছি। সেরকম একইভাবে তোমাদের মধ্যে যারা টিচার হতে চাও তারা কিন্তু পোস্ট একবার দেখো, আর সেই জন্যই বলছি বাকিদের কাছে এই ভিডিওটা পৌঁছে দাও, ওকে? আচ্ছা স্যার, প্রত্যেকটা পরীক্ষাতে যেমন প্রশ্ন থাকে সেরকম নেগেটিভ মার্কিংও থাকে কি থাকে না? থাকে। তাহলে কিরকম থাকবে? 1/3। 3টে ভুল করলে 1টা কাটা যাবে, এরকম ভাবে মনে রাখো। 3টে ভুল করলে 1টা কাটা যাবে, ওকে? 90 মিনিট টাইম, মানে 1.5 ঘন্টা টাইম তোমার কাছে 100 নাম্বারস অফ কোশ্চেন করার জন্য। 100-র জন্য 90 মিনিট দিচ্ছে, যেখানে এসএসসি কত দেয় 100 নম্বর করতে? 60 মিনিট দেয় কি দেয় না বলো? দেয় তো। তাহলে এখানে 90 মিনিট সময় পাচ্ছ, 1/3 অফ নেগেটিভ মার্কস। মানে ভাবতে পারছো যে কতটা সুবর্ণ সুযোগ, ঠিক আছে? তাহলে এই ছিল তোমাদের রেলওয়ে রিক্রুটমেন্টের যে চাকরি রয়েছে, যারা টিচার হতে চাও তাদের জন্য পুরোপুরিভাবে একটা সুবর্ণ সুযোগ, ঠিক আছে? আর এই রকম ভিডিও যদি তোমরা পেতে চাও তাহলে কিন্তু আমাদের চ্যানেলে আসতে হবে। ভিডিওটাকে খুব চটজলদি শেয়ার করে দাও, আর কমেন্টে লিখে জানাও স্পেশালি যে তোমাদের কি জেনারেল অ্যাওয়ারনেস, ম্যাথস, রিজনিং আর কারেন্ট অ্যাফেয়ার্সের যে 50টা নাম্বার আছে, এটা পুরোপুরি কিন্তু ধরে রাখো কম্পিটিটিভ ফিল্ডের, ঠিক আছে? এটার যে নাম্বারটা আছে তার জন্য তোমাদেরকে কি দিতে হবে, তোমাদের কি প্রয়োজন, সেটা কমেন্টে লিখে জানাও, ঠিক আছে? তো দেখা হবে আবার নেক্সট ভিডিওতে কোনো হট টপিক নিয়ে, যেটা আমি তোমাদের কাছে নিয়ে আসবো একদম অ্যাজ আ ব্রেকিং নিউজ। থ্যাংক ইউ।